আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে একটি 38 সাইজের কাবলি সালোয়ার কাটিং করে দেখাবো। প্রথমত আমি এখানে দাগ কেটে নিব হাফ ইঞ্চির জন্য, সেলাই অ্যালাউন্সের জন্য, ওপর থেকে কোমরের জয়েন্টার জন্য। তারপরে লম্বায় যাব। লম্বায় এখানে 5 ইঞ্চি বাদ দিয়ে কোমরের উপরের অংশ 5.5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি বাদ দিয়ে লম্বাটা আমি রাখবো। লম্বা থাকবে 38-এর এখানে আমি দাগ কেটে নিব। তারপরে থাকবে সেলাই অ্যালাউন্সের জন্য 2 ইঞ্চি। এখানে 2 ইঞ্চি আছে, দেখুন আপনারা, সেলাই অ্যালাউন্সের জন্য 2 ইঞ্চি। এখানে আমি দাগ কেটে নিব 38-এ লম্বার, এখানে দাগ কেটে নিলাম। তারপরে কাটবো আমরা, এখানে মোহরা থাকবে, যে পায়ের নিচে যে মোহরাটা আছে ওটা থাকবে 14। এখানে আমি 14-এর মধ্যে দাগ কেটে নিলাম। তারপরে উপরে চলে যাচ্ছি আমরা হাইয়ের। এখানে এই সালোয়ারটা পট্টি হবে, কলি হবে, কেউ পট্টি বলে কেউ কলি বলে। হাইয়ের নিচে যেটা, সেটা আমি ঠিক এখানে সেলাই অ্যালাউন্স 5.5 বাদ দিয়ে 17-তে একটা দাগ কেটে নিলাম। সেখান থেকে 17 থেকে দাগ কেটে নিয়ে আমি এভাবে শেপটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এখন আমি এই কাটিংটা করে নিব। এই কাপড়টা, এখানকার এই কাপড়টা আমি এখানে জয়েন দিব। এভাবে দেখুন, এভাবে জয়েন দিয়ে এটাকে আবার এখান থেকে এখানে আমার হাই থাকবে 14.5 এখানে দাগ কেটে নিলাম। তারপরে 1 ইঞ্চি আবার সেলাইয়ের জন্য বাড়িয়ে নিলাম। এভাবে শেপ তুলে নেবেন, এই যে এভাবে ঠিক এখানে মিলিয়ে নেবেন শেপ তুলে। তারপরে এখানে দাগ কেটে এখানেও শেপটা ঠিক এভাবে দিবেন। এখন কোমরের জন্য উপরের কোমরের অংশটা, যেটা বলে কোমরের পাট, এভাবে সমান করে নেব আমরা। আট ইঞ্চি কোমরের কাপড়টা রাখবো। ঘেরটা হবে 26। এখানে দাগ কেটে নিয়ে আমরা কেটে ফেলে দিব। এটা 4 ভাঁজে ভাগ করে নিয়ে সমান করব। 2 টুকরা করে নিলাম। এখানে আমি 37, এটা 5 ইঞ্চি বাদ দিয়ে নিয়েছিলাম। দেখুন আপনারা কোমরের অংশটা, এখানে আমি 2 ইঞ্চি কেটে এখানে দাগ করে নিলাম। 2 ইঞ্চির মধ্যে রাবার 2 থেকে 2.5 ইঞ্চি রাবার চিকুন মোটা আছে, তো এটা চওড়া রাবারটা দিব। তো চওড়া রাবারটা দিলে দেখুন ওখানে আমি 5 ইঞ্চি বাদ দিয়েছিলাম এভাবে দাগ কেটে। তো এখানে সেলাই অ্যালাউন্স গেছে 2.5 ইঞ্চি, আর এখানে 37 ইঞ্চি 38 ইঞ্চি সালোয়ারটা তো হবে কোমরের। দেখুন এই জয়েন্টটা, এটা সেলাই আপনাদেরকে বলেছিলাম 5 ইঞ্চি বাদ দিয়ে ওই লম্বার পাটটা কেটে নিলাম, এটা হচ্ছে কোমরের পাট। তো এখন এখানে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিব। 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। দাগ কেটে নেওয়ার পর ধরুন এটা সালোয়ারের কোমরের যে রাবারটা লাগাবেন, এটা হচ্ছে রাবারের পাট। ওই যে 5 ইঞ্চির কথা বলেছিলাম, সেই 5 ইঞ্চি হচ্ছে এই কোমরের পাটটা। এখানে আপনি 5.5 বলছিলাম, 5.5, এই ধরুন 5.5 আছে এখানে। এখন কেটে সমান করে নেবেন। দেখুন এবার সম্পূর্ণটা আমি আপনাদেরকে খুলে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে এখান পর্যন্ত লম্বা বলছিলাম যে 5 ইঞ্চি বাদ দিতে। এই 5 ইঞ্চি হচ্ছে এই কোমরের পাটটা, এই যে দেখুন। এখন 5 ইঞ্চি জয়েন দিলে এখানে আছে, এই যে দেখুন 5 ইঞ্চি যে কোমরের পাটটা রাখছিলাম 2.5 ইঞ্চি রাবারের জন্য, জয়েনের জন্য 1 ইঞ্চি 2 পাট থেকে। এখন এখানে আমি
এভাবে ভাঁজ দিয়ে লম্বার মাপটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কাটিং করবেন। এই যে 38 দেখুন 38-এ দাগ দিচ্ছি, আর এটাই হচ্ছে সেলাই অ্যালাউন্স, এটা আপনি ভেঙে দিবেন। তারপর হচ্ছে এটাই আপনার কমপ্লিটের মাপটা আপনাদের দেখানোর জন্য এভাবে আমি আবার নতুন করে বিছিয়ে নিলাম। যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন।